ওম গঙ্গণপতয়ে নমঃ। ওম জাং জিং জাংসা শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 27 সেপ্টেম্বর 2024 শুক্রবার, 11ই আশ্বিন কৃষ্ণপক্ষ দশমী। চন্দ্র আজকের দিনে কর্কট রাশিতে অবস্থান করছে। পুষ্যা নক্ষত্র দিয়ে 1:20 পর্যন্ত চলতে থাকবে মাঝরাত্রি, তারপরে অশ্লেষা নক্ষত্র দিয়ে চলতে থাকবে। আজকের দিনটা যেহেতু শুক্রবার, তাই সূক্ষ্ম শিল্প বা আলংকারিক কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা যারা জামা কাপড়ের ব্যবসা বাণিজ্য করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। খাবার দ্রব্যের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো হতেই যাচ্ছে। পর্যটন ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে। আজকের দিনটা প্রেম আনন্দের দিন, চারুকলার দিন, এটা মাথায় রেখে চলবেন। পুষ্যা নক্ষত্র দিয়ে 1:20 মাঝরাত্রি পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকছেন, এটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভালো নক্ষত্র। খেলাধুলার কাজের সঙ্গে যারা যুক্ত আছেন বা বিলাসবহুল দ্রব্যের আইটেম নিয়ে কাজকর্ম করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। শিল্পকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো হতেই যাচ্ছে। চিকিৎসক বন্ধুদের ক্ষেত্রে ভালো হবে। শিক্ষা শুরু করতে পারেন, বন্ধুদের সাথে দেখা সাক্ষাৎ করতে পারেন। প্রেম নিবেদনের ক্ষেত্রে ভালো হবে। আধ্যাত্মিক কার্যকলাপের ক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। ঋণ দেওয়া এবং নেওয়ার ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। অশ্লেষা নক্ষত্র দিয়ে 1:20 মাঝরাত্রির পর থেকে যেহেতু চলতে থাকবে চন্দ্র, যুদ্ধংদেহী মনোভাব থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে। সূর্যোদয় হতে যাচ্ছে আজকের দিনে 5:27 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 5:28। দশমী থাকছে আজকের দিনে 1:20 পর্যন্ত দুপুরবেলা। এরপরে একাদশী পড়ে যাবে। দশমী তিথিতে আপনারা অলংকার কিনতে পারেন বা পশু পাখি কিনতে পারেন, আজকের দিনে ভালো হবে। সঙ্গীত নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতেই যাচ্ছেন। অলংকার কেনাকাটা করতে পারেন, ভালো হবে আজকের দিনটা। এরপর একাদশী পড়ে যাবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো হবে। সুতো এবং গার্মেন্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। ভ্রমণের জন্য ভালো। শিবযোগ থাকছে আজকের দিনে 11:34 পর্যন্ত। এক্ষেত্রে বলবো ধর্মীয় কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর্থিক লেনদেনের ক্ষেত্রে ভালো ফল পাবেন এবং সম্মান প্রাপ্তির সুযোগ থাকে। ভালোভাবে কাজকর্ম করলে সম্মান প্রাপ্তির সুযোগ থাকে, সে সরকারি হোক বা বেসরকারি হোক, যে কোনো ক্ষেত্রেই হোক না কেন। তবে বুদ্ধিহীনতার মধ্যে ভুগে গিয়ে অনেক সময় বোকা বেনে যাওয়ার একটা প্রবণতা থাকে, সতর্কতার দরকার আছে সেদিক থেকে। এরপরে সিদ্ধ যোগের সৃষ্টি হচ্ছে 11:34 পর থেকে রাত্রিবেলা। সেক্ষেত্রে আধ্যাত্মিক মননের যদি মানুষ হয়ে থাকেন, আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে। বৃষ্টিকরণ থাকছে 1:20 পর্যন্ত দুপুরবেলা। হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে। প্রেমের ক্ষেত্রে ঝঞ্ঝাটে পরিণত হতে পারেন, খেয়াল রেখে চলতে হবে। এরপরে বককরণ শুরু হবে মাঝরাত্রি 2:01 পর্যন্ত চলতে থাকবে। সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন। আর 2:01 পরে বালককরণ শুরু হতে যাচ্ছে। খেলাধুলার জগতের বন্ধু এবং যারা লেখাপড়ার সঙ্গে যুক্ত আছেন এবং সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে দিশা শুরু থাকছে পশ্চিম দিকে যাত্রা নিষিদ্ধ, উত্তর দিকে যাত্রা শুভ হতে যাচ্ছে। যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা আজকের দিনে বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা গভর্নমেন্ট অফিসিয়াল বা পলিটিক্স নিয়ে কাজকর্ম করেন, মিলিটারি বা পুলিশ বিভাগের সঙ্গে যুক্ত আছেন, লয়ার, জজ, মিউজিক রিলেটেড কাজকর্ম করেন, যারা আর্টিস্টিক্যাল কাজের সঙ্গে যুক্ত আছেন, ডেয়ারি শিল্পের সঙ্গে যুক্ত আছেন, এছাড়া স্পিরিচুয়াল টিচার, আপনাদের ক্ষেত্রে ভালো হওয়ার সম্ভাবনা থাকছে। ব্যাংক কর্মী, চিকিৎসক, এছাড়া যারা লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করেন, তাদের ক্ষেত্রে ভালো হবে। কয়লা, পেট্রোল, কেরোসিন, জমি সংক্রান্ত কাজ, ইঞ্জিনিয়ারিং সেক্টর, মাইনিং সেক্টর, মেরিন সেক্টর, আর জল সরবরাহ সংক্রান্ত কাজকর্ম, ইরিগেশন ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত হয়ে আছেন, সেলসম্যান করেন, ভালো ফল পাবেন। যারা জ্যোতিষীর কাজকর্ম করেন, ভালো ফল পেতে যাচ্ছেন। সুতো, কালি, কাগজের শিল্পের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন, ভালো হতে যাচ্ছে।
ফুড এবং ড্রিঙ্কস রিলেটেড কাজকর্ম, ডেয়ারি শিল্প অত্যন্ত ভালো ফল দিয়ে যাবে আজকের দিনে। এছাড়া যারা প্রিস্ট আছেন ভালো হবে। হোস্ট এবং হোস্টেস যারা আছেন, চাইল্ড কেয়ার নিয়ে যারা কাজকর্ম করছেন, ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। 1:20 পর্যন্ত সময়, মাঝরাত্রি পর্যন্ত সময়, যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, মঘা, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, মূলা, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 1:20 মাঝরাত্রির পর থেকে অশ্বিনী, ভরণী, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, পূর্বাষাঢ়া, শোভনা, শতবিশা, উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। মূলা নক্ষত্রের বন্ধুরা একটু সতর্ক থাকবেন। এছাড়া পূর্বাষাঢ়া ও উত্তরাষাঢ়ার প্রথম পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকছে। আজকের দিনে 6:09 পর্যন্ত সময়, মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক এবং কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। 6:09 পর থেকে সকালবেলা বিষ, কর্কট, সিংহ, বৃশ্চিক, ধনু এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে বৃষ, কর্কট, কন্যা, তুলা, মকর এবং কুম্ভ রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ অমৃত যোগগুলো নিয়ে আলোচনা করব। 5:27 থেকে 7:03 পর্যন্ত শুভ অমৃত যোগ থাকছে। এছাড়া 12:39 থেকে 2:15 পর্যন্ত দুপুরবেলা এবং 3:52 বিকালবেলার পর থেকে 5:28 পর্যন্ত এবং 7:04 রাত্রিবেলা থেকে 8:40 রাত্রিবেলা, 3:03 ভোররাত্রি থেকে 3:51 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন। মহেন্দ্রযোগ থাকছে আজকের দিনে 10:15 থেকে 11:03 পর্যন্ত সময় রাত্রিবেলা। এছাড়া ভোররাত্রিতে 3:51 থেকে 5:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যারা শুভ মুহূর্ত ব্যবহার করে থাকেন তাদের জন্য বলি, ব্রহ্ম মুহূর্ত থাকছে 3:55 থেকে 4:39 পর্যন্ত ভোররাত্রি। অভিজিৎ মুহূর্ত থাকছে 11:03 সকালবেলা থেকে 11:51 সকালবেলা, এবং অমৃতকাল থাকছে 6:28 সন্ধ্যার পর থেকে রাত্রিবেলা 8:11 পর্যন্ত। বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1:27 থেকে 2:15 পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই সময়গুলো ভালো করে ব্যবহার করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। যেই মুহূর্তে আপনারা শেয়ার মার্কেট, লটারি, শেয়ার ফাটকাতে নিবেশ করলে ভালো ফল পেতে পারেন: 5:27 ভোরবেলা থেকে 6:56 সকালবেলা, 11:26 সকালবেলা থেকে 1:20 দুপুরবেলা। এছাড়া 1:31 দুপুরবেলার পর থেকে 3:18 বিকালবেলা এবং 4:51 বিকালবেলা থেকে 8:03 রাত্রিবেলা এবং 10:01 রাত্রিবেলা থেকে 12:15 মাঝরাত্রি পর্যন্ত। এছাড়া 1:20 সকাল মাঝরাত্রি থেকে 2:30 মাঝরাত্রি পর্যন্ত সময়গুলি আপনাদের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। আজকের দিনে বিশেষ বিশেষ কাজ বিশেষ সময়ের জন্য নির্ধারিত হয়ে আছে। এই সময়গুলো ওই সমস্ত কাজগুলো করলে সর্বাধিক সুবিধা প্রাপ্তির সুযোগ থাকবে। যে সমস্ত বন্ধুরা প্রেম নিবেদন করতে যাচ্ছেন, প্রেম রোমান্সের মধ্যে আছেন, বিবাহ সংক্রান্ত এগোতে যাচ্ছেন, কাজকর্মের ক্ষেত্রে বিবাহ সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে এগোতে চাইছেন, যারা কনসিভ করতে চাইছেন, সঙ্গম করতে চাইছেন আজকের দিনে, বা সঙ্গীত, নাটক, চিত্রকলা, নৃত্য, গীত বা বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে আমি বলবো 5:27 ভোররাত্রি থেকে 6:27 সকালবেলা, 12:27 থেকে 1:27 দুপুরবেলা এবং রাত্রিবেলা 7:28 থেকে 8:28 পর্যন্ত, এবং মাঝরাত্রির পরে 2:27 থেকে 3:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা নতুন শিক্ষা গ্রহণ করতে চাইছেন, চুক্তি করতে চাইছেন, ভ্রমণের জন্য এগোতে চাইছেন, মিডিয়া প্রকাশনা কাজের সঙ্গে যুক্ত আছেন, ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, ভ্রমণ করবেন এবং আপনি কোনো ডিসিশন নিতে চাইছেন, সেক্ষেত্রে বলবো আমি 6:27 সকালবেলা থেকে 7:27 সকালবেলা, 1:27 দুপুরবেলার পর থেকে 2:27 দুপুরবেলা এবং রাত্রিবেলা 8:28 থেকে 9:27 পর্যন্ত সময়।
রাত্রিবেলা এবং ভোর রাত্রিতে 3:27 থেকে 4:27 পর্যন্ত সময়গুলো কাজে লাগান, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা ভূগর্ভস্থ মেটাল নিয়ে কাজকর্ম করেন, তেল, সীসা, কাঁচ, লোহা বা ভূগর্ভস্থ যে কোনো মেটাল নিয়ে কাজকর্ম করছেন, ভালো ফল পাওয়ার জন্য, বা কোনো ধরুন কৃষিভিত্তিক কাজ, জমি ভিত্তিক কাজ, এই সমস্ত ক্ষেত্রে যদি আপনি কোনো ডিসিশন নিতে চাইছেন, তো আমি বলবো 8:27 থেকে 9:27 সকালবেলা, 3:28 দুপুরবেলার পর থেকে 4:28 রাত্রিবেলা, এবং 8:28 রাত্রিবেলা থেকে 9:27 রাত্রিবেলা, এবং 3:27 ভোররাত্রি থেকে 4:27 ভোররাত্রি পর্যন্ত সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। যে সময়গুলো আমাদের সর্বাধিক সতর্কতা অবলম্বন করতে হবে সেগুলো নিয়ে আলোচনা করব। 6:56 থেকে 9:10 সকালবেলা, এবং মাঝরাত্রির পরে 2:30 থেকে 4:42 পর্যন্ত সময়গুলি অত্যন্ত সতর্ক থাকতে হবে। কেন এই সময়তে র্যাশ ড্রাইভিং করতে যাবেন না, সিঁড়িতে ওঠানামা করা, ওয়াশরুম ব্যবহার করা, রাস্তাঘাটে চলাফেরা করার ক্ষেত্রে সতর্কতার দরকার থাকবে। চোট আঘাত লাগতে পারে, মৃত্যুতুল্য কষ্ট পেতে পারেন, মনে আঘাত পেতে পারেন, কাউকে ক্ষতিগ্রস্ত করতে যাবেন না, নিজে ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারেন। 12:15 থেকে 1:20 পর্যন্ত যে সময়টা পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে মাঝরাত্রের পরে। এই সময়কালে যারা রোগাগ্রস্ত আছেন তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বেশি। 9:10 সকালবেলা থেকে 11:26 সকালবেলা, এবং 4:42 ভোররাত্রি থেকে 5:27 ভোররাত্রি পর্যন্ত সময়ে যারা আগুন বিদ্যুৎ নিয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। 3:18 বিকালবেলা থেকে 4:51 বিকালবেলা, এবং রাত্রিবেলা 8:03 থেকে 10:01 পর্যন্ত সময়গুলি সতর্ক থাকতে হবে আর্থিক লেনদেনের ক্ষেত্রে। চুরি, ডাকাতি, প্রতারণার মধ্যে পড়ে যেতে পারেন, সতর্কতার দরকার আছে। 1:20 দুপুরবেলা থেকে 1:31 দুপুরবেলা কোনো রকম আবেগ এবং উত্তেজনার বশবর্তী হয়ে কোনো ডিসিশন মেকিং করবেন না, তাতে বড় ধরনের সমস্যা হতে পারে। তবে আর্থিক এবং সম্পত্তি সংক্রান্ত বিষয়ে বা সরকারি কোনো ক্ষেত্রে কোনো বিশেষ কাজে ভালো শুভ ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে এই সময়টায়। তাই আবেগকে নিয়ন্ত্রণ করে সঠিক সিদ্ধান্ত নিয়ে এগোবার চেষ্টা করুন, ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। 9:57 থেকে 11:27 পর্যন্ত সময়গুলো অত্যন্ত বাজে, কেন এই সময় রাহুকাল থাকছে। রাহুকালেতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করা যায় না, সমস্ত কাজ পণ্ড হয়ে যায়। এই সময়টাতে কালবেলাও থাকবে আজকের দিনে 9:57 থেকে 11:27 পর্যন্ত সময়। এর ঠিক আগেতেই আপনাদের শুরু থাকবে হচ্ছে গিয়ে বারবেলা 8:27 থেকে 9:57। তো বারবেলার পরেই কালবেলা, আর এই কালবেলাতেই থাকছে রাহুকাল। আবার দুর্মুহূর্ত থাকছে 7:51 থেকে 8:39 পর্যন্ত সময়। তো বুঝতে পারছেন তাহলে 7টা থেকে সময়গুলো অত্যন্ত বাজে। 7টা থেকে 12:39 পর্যন্ত সময়গুলো, প্রায় ধরুন 7:51 থেকে 12:39 সময়টা আপনাদের ভীষণ সতর্কতার সঙ্গে আগামীকাল ব্যবহার করতে হবে, মানে শুক্রবার 27 সেপ্টেম্বর 2024 মাথায় রাখবেন। কেন 7:51 থেকে 8:39 হচ্ছে দুর্মুহূর্ত পড়ে যাচ্ছে। এরপরে আপনার পড়ে যাচ্ছে ওদিকে আপনার 8:27 থেকে 9:57 বারবেলা, কালবেলা 9:57 থেকে 11:27 পর্যন্ত। আর এই সময়কালে আবার রাহুকাল থাকছেন। আর 11:51 থেকে 12:39 পর্যন্ত সময়টা দুর্মুহূর্ত থাকছে। তাহলে ইম্পর্টেন্ট কাজ শুরু করা বা কোনো ইম্পর্টেন্ট কাজের আগে শুরু করেছে সেটা চলতে পারে, কিন্তু ইম্পর্টেন্ট কাজ শুরু করা, ইম্পর্টেন্ট কাজ নিয়ে বাইরে বেরোনা, সেগুলো কিন্তু একদমই উচিত নয়। ডিট সাইন করা এই সমস্ত কোনো একদমই উচিত হবে না এই সময়। কাল রাত্রি থাকছে আজকের দিনে 8:28 থেকে 9:57 পর্যন্ত সময়। এই সময়টা অত্যন্ত বাজে। রাত্রিবেলায় কনসিভ এই সময় করতে যাবেন না। কনসিভের সময়টা আমি বলে দিয়েছি। আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা দীর্ঘদিন ধরে সন্তান চাইছিলেন, ছিল না সন্তান, বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে আছেন, তো তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
সন্তান কনসিভ করার জন্য, তো আপনারা এগোতে পারেন, ভালো ফল পাবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবেই শুভ ফল পাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।